আমরা প্রায় কনফিউজ থাকি যখন আমরা একটা এসএসডি চুজ করতে চাই, ডিরাম ওয়ালা এসএসডি নিব নাকি ডিরাম লেস এসএসডি নিব। আসলে এই এসএসডির মধ্যে ডিরাম থাকলে কি হয় আর এই ডিরাম জিনিসটাই বা কি, আজকে আমরা এই সব কনফিউশন দূর করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই আগে বলে নেই ডিরাম জিনিসটা কি। ডিরাম মানে হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা এমন এক ধরনের মেমোরি যেখানে কম্পিউটার অস্থায়ীভাবে ডেটা রেখে কাজ করে। ডিরামে রাখা ডেটাগুলো খুব ফাস্ট রিড রাইট করা যায় আর যে কোনো পার্টে সরাসরি ঢোকা যায়। এর জন্যই এর নাম র্যান্ডম অ্যাক্সেস, মানে যে কোনো জায়গা থেকে ডিরেক্ট অ্যাক্সেস করা যায়। আমার হাতে আছে একটা র্যাম। এখানে দেখেন এই যে ছোট ছোট চিপগুলো হচ্ছে ডিরাম চিপ। এর ভেতরে আছে বিলিয়ন বিলিয়ন মেমোরি সেল। এখন আমরা তো জানি যে ডিরাম চিপ থাকবে র্যামে, তাহলে এসএসডির মধ্যে ডিরাম চিপ কেন থাকে? কারণ অলরেডি পার্মানেন্টলি স্টোর করার জন্য এসএসডিতে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ আছে। তাহলে ডিরাম চিপের কাজ কি এখানে? আসলে কিছু কিছু এসএসডিতে ডিরাম চিপ থাকে। এসএসডিতে ডিরাম চিপ থাকার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ম্যাপিং টেবিল নামের একটা বড় ডেটাবেস রাখা। ধরেন আপনি একটা ফাইল খুললেন photo.jpg। এই ফাইলটা এসএসডির কোন ন্যান্ড ফ্ল্যাশ সেলের কোন অ্যাড্রেসে আছে সেটা খুঁজে বের করা লাগে। যেমনটা আপনারা জানেন যে মেমোরি সেলে বিলিয়ন বিলিয়ন মেমোরি সেল থাকে যারা ডেটা বিট আকারে স্টোর করে। সেগুলো রো আর কলাম আকারে সাজানো থাকে এবং তাদের নির্দিষ্ট একটা অ্যাড্রেস কোড থাকে, যার মাধ্যমে জানা যায় আপনি যে ফাইলটা ওপেন করতে চাচ্ছেন তা কোন রো বা কলামের মেমোরি সেলগুলোতে আছে। তো যাই হোক, ওই অ্যাড্রেসগুলোর যে একটা লিস্ট থাকে তাকেই বলা হয় ম্যাপিং টেবিল। ডিরাম থাকলে এই টেবিলটা ডিরামে থাকে, যেটা আলট্রা ফাস্ট। আর ডিরাম না থাকলে এসএসডির কন্ট্রোলারকে ন্যান্ড চিপে ঘেটে ঘেটে খুঁজতে হয়। সেটা হালকা স্লো প্রসেস আর কি, যার ফলে ডিরাম থাকলে একটা এসএসডির রিড রাইট অনেক ফাস্ট হয়। সাধারণত প্রিমিয়াম সেগমেন্টের এসএসডিতে ডিরাম থাকে, আর মিড রেঞ্জ এসএসডি এবং বাজেট এসএসডি গুলো ডিরাম লেস থাকে। এগুলোতে হোস্ট মেমোরি বাফার ইউজ করে, মানে ধার করা আর কি। ডিরাম ক্যাশ না থাকায় এসএসডি তার ডেটা ক্যাশিং এর জন্য কম্পিউটারের র্যামের একটা ছোট অংশ শেয়ার করে নেয়। এটাই হচ্ছে হোস্ট মেমোরি বাফার। এখন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই টেকনিক্যালি কি হবে ডিরাম এসএসডি কাজ করে। ধরুন আপনি 1 GB একটা ফাইল কপি করলেন। এসএসডি প্রথমে ফাইলটা ডিরামে রাখে, মানে টেম্পোরারি ক্যাশে। এরপর সিকুয়েন্সিয়ালি ডেটাগুলো ন্যান্ড ফ্ল্যাশে রাইট করে। ম্যাপিং টেবিল সাথে সাথে ডিরামে আপডেট হয়। কন্ট্রোলার ডিসাইড করে কোন ডেটা কোথায় যাবে আর কোনটা কখন রাইট করবে। ডিরাম এখানে র্যামের মতোই কাজ করে, যেন কন্ট্রোলার ফাস্ট ডিসিশন নিতে পারে। এখন এসএসডিতে ডিরাম থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? প্রথমত ফাস্ট রেসপন্স টাইম পাওয়া যায়। ডিরাম এক্সট্রা ক্যাশ হিসেবে কাজ করে, তাই ফাইল ওপেন, অ্যাপ লোড বা গেমিং সব কিছুই ঝড়ের গতিতে হয়। তারপর বেটার রাইট পারফরমেন্স, মানে ফাইল কপি হবে সুপার স্পিডে। বেটার লাইফ স্প্যান, কারণ ডিরাম বাফার ব্যবহার করে রাইট অপারেশন সঠিকভাবে স্ট্রাকচার করে দেয়, ফলে ন্যান্ডের উপর কম চাপ পড়ে। তাই দীর্ঘদিন এই এসএসডি ইউজ করলেও ডিগ্রেড হয় না। আর ডিরাম থাকলে সিপিইউতেও লোড কম পড়ে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে এসএসডিতে ডিরাম চিপ থাকলে কি হয় আর কি না হয়। আর এই কথা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।